আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ ৪১তম ক্লাস। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে একটি অ্যালার্ট ডায়লগ অথবা একটি এক্সিট বাটন ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা ক্লাসটি দেখে নিয়েছেন। যারা এখনো ক্লাসটি দেখেননি তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবেন। আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েডের ডিফল্ট ফন্ট ইউজ করতে পারি অথবা আমরা কাস্টম ফন্ট ব্যবহার করতে পারি। তাহলে আমি কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করতেছি। আমরা গত ক্লাসে যে কাজগুলো শিখেছিলাম যে অ্যালার্ট ডায়লগ আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি এই ডিফল্ট অর্থাৎ যেটা রয়েছে আমি এটাকে এখান থেকে কেটে ফেলতেছি। তারপর আমি জাভার ভিতর থেকে আমার জাভার যে ফাইলগুলো মানে ডিজাইন করা হয়েছিল গত ক্লাসে আমি এগুলো সব এখান থেকে কেটে ফেলতেছি। ওকে ফাইন। তাহলে আমার জাভা একদম নতুন ক্লাসের মতো হয়েছে। আমি নতুন করে ক্লাস নিচ্ছি না। তাহলে সর্বপ্রথমে আমি যেটা করব আমি এখানে কিছু ফন্ট ডিজাইন করব। তাহলে হচ্ছে টেক্সট ভিউ, আমি ওই দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট এবং হাইট দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। আমি একটি টেক্সট ইউজ করতেছি এখানে। টেক্সট আমি এখানে লিখতে পারি আমাদের বাংলাদেশ। ওকে ফাইন। তারপর একটি টেক্সট সাইজ দিয়ে নিচ্ছি আমি এখান থেকে 20 পরিমাণ দিয়ে দিলাম। আমি একটি টেক্সট কালার দিয়ে নিচ্ছি এখান থেকে। টেক্সট কালার আমি হ্যাশ দিয়ে ব্ল্যাকের কোড ইউজ করলাম। তারপরে এখান থেকে একটা মার্জিন টপ দিতে পারি 20 পরিমাণ দিয়ে দিলাম। তারপর আমি একটি আইডি দিয়ে নিচ্ছি এখানে যে টেক্সট 1। ওকে ফাইন। তারপর আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। হুবহু আমি আরো একটি টেক্সট এখানে ক্রিয়েট করে নিচ্ছি যাতে করে আপনারা ফন্টের পার্থক্য দেখতে পারেন বা বুঝতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি টেক্সট কিন্তু আমাদের এখানে পড়ে গিয়েছে বা পাশাপাশি হয়েছে। একটি ওরিয়েন্টেশন দিব, ভার্টিক্যাল করে দিলাম এবং এই গ্রাফিক্স সেন্টারটা আমি এখান থেকে কেটে দিচ্ছি বা থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে এরর দেখাচ্ছে, আমি এখানে আইডিটা টেক্সট 2 দিয়ে নিচ্ছি। তাহলে এখন আর কোনো এরর নাই এবং আমি এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে লিখতে পারি ঢাকা ইউনিভার্সিটি। ওকে ফাইন। আমার এই প্রথম যে ফন্টটি রয়েছে আমি এখানে আমার অ্যান্ড্রয়েডের ভিতরে যে ডিফল্ট টেক্সট রয়েছে বা ফন্ট স্টাইল রয়েছে আমি এটাকে একটুখানি ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে যদি লিখি যে টাইপ ফেস, এখন চলে আসছে টাইপ ফেস নামে একটি প্রপার্টি রয়েছে। এখানে আমরা 4টি কিন্তু প্রপার্টি দেখতে পাচ্ছি যে নন স্পেস, তারপর হচ্ছে নর্মাল, তারপর হচ্ছে সেন্স, তারপর হচ্ছে শেপ, বিভিন্ন মানে 4টা কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে ডিফল্টভাবে দেওয়া রয়েছে। আমি যদি এখান থেকে শেপ ব্যবহার করি এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমি যদি এখান থেকে নন স্পেস যে ফন্টটি রয়েছে নন স্পেস যদি ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফন্টের পরিবর্তন হচ্ছে। এখানে এই 4টাই হচ্ছে আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে ডিফল্ট ফন্ট হিসেবে রয়েছে। আমরা এখান থেকে এগুলোকে ইউজ করতে পারি। তাছাড়া যদি আমাদের এই ফন্টগুলো পছন্দ না হয় তাহলে আমরা অন্যভাবেও কিন্তু ফন্টগুলোকে কাস্টম ভাবে ডিজাইন করতে পারি। তাহলে এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। ফন্ট আমরা ডিজাইন দুইভাবে করতে পারি, কিন্তু যেভাবে করি না কেন সর্বপ্রথমে আমাদেরকে ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে হবে। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন লিপিকর একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর ইংলিশ বাংলা অনেক ফন্ট রয়েছে এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারেন। ওকে, তো আমার কম্পিউটারের ভিতরে আমার এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা রয়েছে। আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যাপস এর ভিতরে। অ্যাপস থেকে আমি চলে যাব হচ্ছে ফন্ট স্টাইল নামে আমার একটি ফোল্ডার রয়েছে। এখানে আমি অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে নিই সুবিধা হয়। ওকে ফাইন। আমরা এখানে অনেক বাংলা এবং ইংলিশ দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে একটি বাংলা বা একটি ইংলিশ এই একটি ফন্ট দেখতে পাচ্ছি। আমি এগুলোকে মার্ক করতেছি অবশ্য। তারপর আমি এই একটি ফন্ট দেখতে পাচ্ছি ইংলিশ। আমি এই দুটি ফন্ট এখান থেকে নিয়ে যাব। আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব এখানে, নিউ ফোল্ডার। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ফন্ট। ওকে ফাইন। তাহলে আমি যেই ফন্টগুলো এখানে মার্ক করেছিলাম ওই ফন্ট দুটোকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। টান দিয়ে আমি ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিলাম। ওকে ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফোল্ডারের ভিতরে কিন্তু দুটি ফন্ট রয়েছে। এই যে একটা হচ্ছে saf.ttf, একটা হচ্ছে osc.ttf। এই যে ডটের পর যে একটি এক্সটেনশন রয়েছে এই এক্সটেনশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি এই ttfটা একটু ছোট হাতের দিন অবশ্য মনে হয় যেন ভালো হবে, যে ttf। তাহলে আমরা দুটি ফন্ট কি করলাম একটি ফোল্ডারের ভিতরে আমরা নিয়ে নিলাম। এই ফোল্ডারটি সহ আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি যেটা করবো আমি চলে যাবো স্টুডিওর ভিতরে, আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি।
তারপর ওই যে ফন্ট রয়েছে তারপর রিফ্যাক্টর করে দিলাম। আমরা দেখতে পারবো যে আমাদের এখানে রিসোর্সের ভিতরে একটি ফন্ট নামে একটি ফোল্ডার চলে আসছে। আমি যদি এখন এখানে লিখি যে ফন্ট ফ্যামিলি, তারপর আমার যেই ফন্টের নামগুলো রয়েছে আপনারা জানেন, একটা হচ্ছে HEFF এবং একটা হচ্ছে অস্থির নামে। আমি যদি এখান থেকে এই ফন্টটি ব্যবহার করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্ট কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমি দ্বিতীয় যে টেক্সট ভিউটার রয়েছে, আমি যদি এখান থেকে ফন্ট ফ্যামিলি নামে একটি প্রপার্টি ইউজ করি, তারপর এখান থেকে আমি অস্থির নামে যে আমার ফাইলটি রয়েছে আমি এটাকে ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্ট কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছি প্রথমে আমার হচ্ছে যে ফন্টটি আমি দিয়েছিলাম সেই ফন্ট অনুযায়ী আমার এটা কিন্তু কাস্টম হয়েছে বা স্টাইল পরিবর্তন হয়েছে, এবং দ্বিতীয় যে ফন্টটি দিয়েছিলাম আমি এই ফন্টটি সেই অনুযায়ী কিন্তু আমার এটা পরিবর্তন হয়েছে। আমরা এভাবেও কিন্তু কাস্টম ফন্ট ডিজাইন করতে পারি। ওকে, এভাবে যদি অনেক সময় আসবে যে বা হতে পারে যে অনেক ফন্ট এভাবে নিয়ে নেয় বা কাউন্ট হয়, কিন্তু আবার অনেক ফন্ট এভাবে ডিজাইন বা কাস্টম কাউন্ট হয় না। এর জন্য আমরা আবার যেটা করতে পারি, আমি আপাতত এই ফন্ট এখান থেকে কেটে দিচ্ছি, আমার এটা অবশ্য লাগবে। মানে এভাবে যদি কাজ না করে তাহলে আমরা দ্বিতীয় যে পন্থা অবলম্বন দেখিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে ফাইন, আমরা এগুলো আইডি দিয়েছি অবশ্যই। তাহলে আমরা কাস্টম ভাবে ডিজাইন করার জন্য প্রথমে যেটা করব, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েডের ভিতরে। এখান থেকে আমি প্রজেক্ট ফাইলে ক্লিক করে নেব, তারপর এখান থেকে আমি চলে যাব হচ্ছে অ্যাপের ভিতরে। অ্যাপ থেকে আমি চলে যাব হচ্ছে সোর্সের ভিতরে, সোর্স থেকে চলে যাব হচ্ছে মেইনের ভিতরে। এই মেইন ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ডিরেক্টরির ভিতরে। এই ডিরেক্টরি থেকে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব যার নাম হচ্ছে অ্যাসেটস। এই নামে কিন্তু অবশ্যই আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব। এন্টার প্রেস করব, আমরা দেখতে পাচ্ছি যে মেইনের আন্ডারে একটি অ্যাসেটস নামে একটি ফাইল ক্রিয়েট করা হয়েছে। এখন আমাদের যে একটি ফন্টের ফোল্ডার রয়েছে আমি এটাকে এখানে কপি করে নিচ্ছি, কপি। তারপর চলে যাচ্ছি আমার আন্ডার স্টোরির ভিতরে। এখানে আমি এই অ্যাসেটস এর ভিতরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তারপর এই ফন্ট নামই থাকবে, আমি এখানে রিফ্যাক্টর করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাসেটস এর ভিতরে আমাদের একটি ফন্ট নামে একটি ফাইল রয়েছে বা ফোল্ডার রয়েছে। এখানে আমাদের দুটি ফাইল রয়েছে, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে অস্থির নামে। ওকে, তাহলে আমরা আবার চলে যাব এখান থেকে আন্ডার স্টোরির ভিতরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাসেটস নামে একটি আমরা ফাইল দেখতে পাচ্ছি বা ফোল্ডার দেখতে পাচ্ছি। এই অ্যাসেটস এর ভিতরে আমাদের ফন্টের ভিতরে হচ্ছে আমাদের দুটি ফাইল রয়েছে। তাহলে আমরা চলে যাব জাভার ভিতরে। জাভাতে যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যে টেক্সট ভিউ দুটি রয়েছে এগুলোকে এখানে ডিক্লেয়ার করতে হবে অবশ্যই টেক্সট ভিউ। আমি এখানে দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ 1 আর এটা দিচ্ছি কমা টেক্সট ভিউ 2, সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। ওকে ফাইন, এখানে আমাদের আরো একটি আমি একটু জুম করে নিচ্ছি। আমাদের এখানে আরো একটি ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে যার নাম হচ্ছে টাইপফেস। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে টাইপফেস। এই যে আমরা দেখতে পাচ্ছি টাইপফেস নামে একটি ডাটা টাইপ চলে আসছে। আমরা এখান থেকে এটাকে একটা অবজেক্ট দিয়ে নেব যে টাইপফেস 1 এবং কমা এবং টাইপফেস 2 সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের টেক্সট ভিউ দুটাকে এখানে ডিক্লেয়ার করেছি এবং হচ্ছে টাইপফেস নামে একটি ডাটা টাইপ এবং দুটি অবজেক্ট দিয়ে ডিক্লেয়ার করেছি। এখন যেটা করতে হবে এই টেক্সট ভিউ দুটাকে আমাদের পরিচয় করাতে হবে। তাহলে পরিচয় করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে টেক্সট ভিউ 1 সর্বপ্রথমে টেক্সট ভিউ 1 ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, তারপর আমরা দেখতে পারি এখানে টেক্সট 1। ওকে, তারপর সেমিকোলন ক্লোজ করে দিলাম এবং এটাকে কপি করে জাস্ট এখানে আমি হচ্ছে টেক্সট ভিউ 2 এবং এখানে হচ্ছে টেক্সট 2। তাহলে আমার দুইটা কিন্তু ফাইন্ড করা হয়ে গেল। তো সর্বপ্রথমে আমি যেটা করব এখানে সেটা হলো আমাদের এই টাইপফেস নামে যে ডাটা টাইপ লিখেছি আমরা এই টাইপফেস 1 এ আমরা আমাদের একটি ফন্টকে পরিচয় করাবো এবং টাইপফেস 2 তে আমাদের একটি ফন্টকে পরিচয় করাবো। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে টাইপফেসের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টের আমি টাইপফেস 1 নিয়ে নিচ্ছি অবজেক্ট, তারপর লিখবো হচ্ছে ইকুয়াল টাইপফেস বড় হাতের অক্ষর দিয়ে টাইপফেস অর্থাৎ যে ডাটা টাইপটি রয়েছে সেই ডাটা টাইপ। তাহলে প্রথম কি করবো, টাইপফেসের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটি এবং তারপর আবার বড় হাতের টি দিয়ে টাইপফেস লিখবো, তারপর লিখবো হচ্ছে ডট ক্রিয়েট ফর্ম অ্যাসেট নামে একটি মেথড রয়েছে। এই মেথডটা আমরা এখান থেকে নিয়ে নিব। এই মেথডের ভিতরে আমরা লিখবো যে গেট অ্যাসেটস। এই যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু কি করছে যে ক্রিয়েট ফর্ম অ্যাসেট নামে একটি মেথড নিয়েছি। সেই মেথডের ভিতরে আমরা গেট অ্যাসেটস নামে আরো একটি প্রপার্টি নিয়েছি। এখন যেটা করব এই ফার্স্ট ব্র্যাকেটের পর একটি কমা দিব,
কমা দেওয়ার পরে আমরা ডাবল কোটেশন, অর্থাৎ আমাদের পাথ দিতে হবে আর কি, আমাদের স্ট্রিং এর পাথ। স্ট্রিং বলতে আমাদের যেই ফন্ট স্টাইলটি রয়েছে সেটার পাথ এখানে দিতে হবে। তাহলে এই গেট অ্যাসেট এর মাধ্যমে কি করবে, আমাদের এই অ্যাসেট নামে যে একটি ডিরেক্টরি রয়েছে এটাকে ফাইন্ড করবে। তারপর হচ্ছে পাথের ভিতরে দিব আমাদের যে ফোল্ডার ডিরেক্টরি রয়েছে, এই যে অ্যাসেটস এর ভিতরে যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের নাম। তাহলে আমি এখানে দিয়ে নিচ্ছি ফন্ট, ওখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। তারপর দিতে হবে একটি স্ল্যাশ, তারপর হচ্ছে আমার ফন্টের নাম লিখতে হবে, ওখানে আমি দিয়ে দিচ্ছি HAFF এবং .TTF। ওখানে যেভাবে লেখা আছে অর্থাৎ এক্সটেনশন সহ কিন্তু লিখতে হবে, অন্যথা কিন্তু এখানে আসবে না। তারপর আমি এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। তারপর নেক্সট যেটা করব, এখন আমি তো এখানে জাস্ট শুধুমাত্র কি করেছি, আমার ফন্ট স্টাইলটাকে লোকেশন বা আমি এখানে পরিচয় করিয়েছি যে এই ফন্টটা এখন এর আন্ডারে অথবা এই টাইপফেসের ভিতরে অ্যাসাইন করা হয়েছে। এখন এই টাইপফেস 1 মানে হচ্ছে আমাদের এই ফন্টটা কাজ করবে। ওকে, তো এখন এই ফন্টটা আমাদের কার উপরে কাজ করবে, এইটা করার জন্য আমি চাচ্ছি যে আমার টেক্সট ভিউ 1 এর উপরে এটা আমি প্রেস করব বা প্রয়োগ করব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে টেক্সট ভিউ 1, তারপর আমি এখানে লিখবো হচ্ছে ডট সেট টাইপফেস। এই চলে আসছে সেট টাইপফেস নামে একটি মেথড রয়েছে, এবং এখানে আমি কি দিয়ে দিব, এখানে আমি দিয়ে দেব টাইপফেস 1। তাহলে এই একই লেখাটা আমি যদি এখন নিচে আবার প্রয়োগ করি, কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি কিন্তু কন্ট্রোল সি দিয়ে কপি করেছি এবং কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করেছি। তারপর আমি এখানে লিখে দিব হচ্ছে এটা টাইপফেস 2, এবং এখানে আমি লিখবো হচ্ছে আমার অস্থির নামে, তো এটা হচ্ছে ছোট হাতের অক্ষর দেওয়া অস্থির। তারপর .ttf অবশ্যই আছে, তো আমার এখানে লেখাই আছে এক্সটেনশনটা, সো লিখতে হচ্ছে না। তারপর এখানে কি প্রয়োগ হবে, আমি এটাকে প্রয়োগ করব টেক্সট ভিউ 2 এর উপরে, এবং টাইপফেস 2 আমার এটা এখানে প্রয়োগ হবে, কারণ এখানে হচ্ছে টাইপফেস 2। এই যে এই টাইপফেস 2টা আমি এখানে স্ট্রিংটা পাস করে দেব। তাহলে এখন আমি যদি একটু রান করাই, ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু এখানে রান করেছে। সো আমি যেটা বলেছিলাম যে আমরা কিন্তু এভাবে কিন্তু কাস্টম করতে পারি। দেখেন আমার এখানে কিন্তু আমরা যেভাবে জাভাতে ডিজাইন করেছি সেভাবে কিন্তু আমাদের এখানে প্রয়োগ হয়েছে বা অ্যাপ্লাই হয়েছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।